সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখকন্যা সাইমাওয়াজের পুতুল এবং সজীবাদের জয়ের বিরুদ্ধে আজকে 3টি মামলায় বাদীর সাক্ষী গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় সাক্ষী হিসাবে আসেন বাদী সালাউদ্দিন এবং সাইমাওয়াজের পুতুলের মামলায় আসে আদনান জান্নাত প্রিয়া এবং সজীবাদের জয়ের মামলায় আসেন বাদী হিসাবে SM রাশিদুল ইসলাম। এই তিনজন এই মামলায় দুদকের কর্মকর্তা হিসাবে বাদী হিসাবে এই মামলায় সাক্ষ্য প্রদান করেছে। এই বাদী হিসাবে তারা যে প্রাথমিক অনুসন্ধান করেছেন সেই অনুসন্ধানে তিনজন বাদী বলেছেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং দি ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1969-এর বিধি 2, 4, 6, 9, 13A এবং বিধি 1C লঙ্ঘন করে তারা হলফনামা প্রদান না করে মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লটগুলো তারা হস্তান্তর করেছে তাদের ব্যাপারে নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছে। ঢাকায় তাদের একাধিক প্লট আছে, বাড়ি আছে। তাদের সুদা সদনে তাদের নিজেদের নামে নামজারি করা শেখ হাসিনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সজীবাদের জয় এবং সাইমাওয়াজের পুতুলের নামে এই সুদা সদনের 54 নম্বর বাড়িটি নামজারি করা আছে। তারা খাজনা খারিজ প্রদান করেন। এই রাজুকের বিধিতে উল্লেখ আছে, স্পষ্ট উল্লেখ আছে যে নিজেদের নামে অথবা নির্ভরশীল অথবা পোষ্য কারো নামেই কোনো প্লট ঢাকা সহ আশেপাশের নারায়ণগঞ্জেও যদি থাকে তাইলে কোনো প্লট বা তারা প্রাপ্ত হবে না। সেই ক্ষেত্রে শেখ হাসিনা তাদের ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে তারা এই প্লটগুলা নিজ দায়িত্বে নিয়েছেন এবং রেজিস্ট্রি করে ভোগ করতেছে। এরকম কি বলেছেন কিনা একটু যদি বলেন। হ্যাঁ, অবশ্যই এই ধারে আমাদের তারা বলেছেন কিনা সাক্ষী বলেছে বলেছে যে শেখ হাসিনা সহ এটা খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজের লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার তারাও নিজেরা লাভবান হয়েছে। সেইভাবেই তারা এই প্লটগুলো তারা গড়ে তুলতে পারে।